একজন অসাধারণ সেনাপতি, যার নাম শুনলেই শত্রুরা সতর্ক হয়ে যেত। একটার পর একটা যুদ্ধ আর একটার পর একটা বিজয়। মুসলিম বাহিনীর সবচেয়ে পরিচিত সেনাপতিদের একজন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মানুষটাকেই একসময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। কেন কেন খালিদ বিন ওয়ালিদকে জেনারেলের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন? তাহলে খালিদ কি কোনো বড় অপরাধ করেছিলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য একটা কারণ? তো আজকের এই ভিডিওটা শুধু খালিদ বিন ওয়ালিদের ভিডিও নয়, তো এটা একটা প্রশ্নের গল্প। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের একজন অসাধারণ সেনাপতি হিসেবে পরিচিত ছিলেন। রিদ্দার যুদ্ধের সময় তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে সিরিয়ার অভিযানে মুসলিম বাহিনীর সামরিক সাফল্যের সঙ্গেও তার নাম গভীরভাবে জড়িয়ে যায়। আর এর মাঝেই খালিদের নামের সঙ্গে একটা বিশেষ পরিচয় তৈরি হয়ে যায়, সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। আর এটা হওয়া স্বাভাবিক, যখন একজন জেনারেল বারবার যুদ্ধ জেতে তখন সৈন্যদের মাঝে তার প্রতি আস্থা আর সম্মান অটোমেটিক বাড়ে। কিন্তু এখানেই গল্পটা অন্যদিকে মন নেয়। একসময় ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্বে আসেন, আর তখনই তিনি এমন একটা সিদ্ধান্ত নেন যেটা মুসলিম বাহিনীর অনেকের কাছেই অবাক করার মতো ছিল। খালিদকে আর সেনাপতির পদে রাখা হবে না, আর তার জায়গায় সেনাপতি হিসেবে দায়িত্ব পান আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কেন? এখানেই শুরু হলো আসল প্রশ্ন। অনেক সময় এই ঘটনাকে খুব সহজ করে বলা হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদকে অপছন্দ করতেন, কিন্তু ইতিহাসের বর্ণনা এতটা সহজ নয়। আবার এটাও বলা ঠিক হবে না যে খালিদ কোনো ভুলই করেননি, আর শুধু ঈর্ষার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ পুরনো ঐতিহাসিক বর্ণনাগুলোতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, আর এই বর্ণনাগুলোর রেফারেন্স ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এই বর্ণনাগুলোতে খালিদের কিছু আর্থিক লেনদেন এবং কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠার কথাও এসেছে। বিশেষ করে আল আশহাদ ইবনুল কায়েসকে বড় অঙ্কের অর্থ দেওয়ার ঘটনা নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে তদন্তেরও কথা বলা হয়েছে। তাহলে কি এটাই পুরো কারণ? না, কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর একটি বক্তব্য আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ দিক দেখায়। উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য বলা হয়, তিনি খালিদকে কোনো বিশ্বাসঘাতকতা বা ব্যক্তিগত শত্রুতার কারণে সরাননি, বরং তিনি আশঙ্কা করেছিলেন মানুষ যেন বিজয়কে খালিদের ব্যক্তিগত শক্তির ফল হিসেবে দেখতে শুরু না করে। অর্থাৎ খালিদ আছেন বলে আমরা জিতছি, এই ধারণা যেন মুসলিম সমাজের মধ্যে তৈরি না হয়, কারণ বিজয় কোনো মানুষের হাতে নয়। একবার ভাবুন তো, যে মানুষটা যুদ্ধক্ষেত্রে এত অসাধারণ, তাকে কেন নেতৃত্বের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হবে? উত্তরটা এক লাইনে বলা যায় না, কারণ পুরনো ঐতিহাসিক বর্ণনাগুলোতে একদিকে তার কিছু আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন ওঠার কথা এসেছে, আবার অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিজের বক্তব্যে আরও বড় একটা চিন্তা সামনে আসে, যে মানুষ যেন কোনো একজন সেনাপতির উপর এমনভাবে নির্ভরশীল না হয়ে পড়ে যে তারা ভুলে যায় বিজয় আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। আর তাই এই ঘটনাকে শুধু উমর খালিদকে সরিয়ে দিয়েছিলেন, এভাবে দেখলে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই বাদ পড়ে যায়। ইসলামের ইতিহাসের নেতৃত্ব মানে শুধু সবচেয়ে দক্ষ মানুষটাকেই সামনে রাখা নয়, কখনো কখনো নেতৃত্বের অর্থ হলো একজন অসাধারণ মানুষের ওপরও যেন পুরো ব্যবস্থা নির্ভরশীল হয়ে না পড়ে, সেটা নিশ্চিত করা। কারণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু না থাকলেও মুসলিম বাহিনীকে সামনে এগিয়ে যেতে হবে। একজন মানুষ চলে গেলেই যদি সব শেষ হয়ে যায়,
তাহলে সেটা কোনো শক্তিশালী ব্যবস্থা নয়। আর এখানেই ওমর রাদিয়াল্লাহু সিদ্ধান্তের সবচেয়ে গভীর দিকটা দেখা যায়। তিনি শুধু একজন সেনাপতির পদ পরিবর্তন করেননি, তিনি যেন একটা বার্তা দিয়েছিলেন, মানুষ নয়, নীতি নেতৃত্বের ভিত্তি।